এত রাতে আবার গাড়ি এলো কেন রে? কে এলো? ওই অভিজিৎ চ্যাটার্জি, হিরো। কোথায়? সুতৃষ্ণা মিত্র ঘরে। সে কি, একটা ব্যাটা ছেলে সোজা দোতলায় উঠে এলো? একবার জিজ্ঞেস অব্দি করলো না? এখন তো বাড়ি ভর্তি ব্যাটা ছেলে, কে আর জিজ্ঞেস করে উঠছে? জীবনে আমায় না জিজ্ঞেস করে কোনো পুরুষ মানুষ দোতলায় ওঠেনি প্রসন্ন। তুমি কালকে ওই হিরোইনকে গিয়ে বলো, ভালো করেই বলো, যে দরকার হলে আপনি নিচে বৈঠকখানায় গিয়ে দেখা করবেন। রাত হয়ে গেলে ওপরে কারো না ওঠাই ভালো। সে কি আমার বলা ভালো দেখায়? সে তুমিই বলো। আমি বললে তো আর ওকে বলবো না, ডিরেক্টরকে বলবো। বলবো যে আমি বাড়ি দিয়েছি শুটিং করতে, তা বলে বাড়ির নিয়ম কানুন যদি। সেই বাকি সাধু পুরুষ, তারও তো গুণের ঘাট নেই। সব কীর্তি তো শুনে এলাম। কি কীর্তি? ওই সুতৃষ্ণা মিত্রের সঙ্গে লাইন ছিল। কে বললো তোকে? হ্যাঁ গো, ম্যাড্রাসে হোটেলে রাত্রিবেলা ফোন করতো, এখনো সঙ্গে ছবি নিয়ে ঘোরে। কে? সুতৃষ্ণা মিত্র বের করে দেখাচ্ছিল তো। দেখলেই মনে হয় মেয়েটা একটু গায়ে পড়া আছে। তোমার বীর হনুমানেরও একটু ডুবে ডুবে জল খাওয়া আছে। প্রসন্ন যাও, একবার গিয়ে জিজ্ঞেস করো আপনাদের কত দেরি। আমি গেটে তালা দেবো। শোন না ও দিদি, এমনিতে সামনে থেকে খুব একটা ভালো দেখতে নয় গো, তার থেকে তোমাকে অনেক ভালো দেখতে। দিদি আসো। ও শুনুন, ভাবছিলাম আপনাকে খবর পাঠাবো। এত রাত পর্যন্ত যে আপনাদের সব লোকজন আসবে টাসবে, এটা কিন্তু আপনি আমাকে আগে বলেননি। কটা বাজে এখন? 8:20। ও, আমি ভাবলাম বুঝি অনেক রাত হয়ে গেছে। আপনি কি শুয়ে পড়েছিলেন? আসলে আমরা 3টে প্রাণী বাড়িতে থাকি, সন্ধে হলে গেটে তালা পড়ে যায়। এখন যদি অনেক রাত অব্দি লোক আসা যাওয়া করে। বসুন। সরি সরি সরি, আমরা ঠিক বুঝতে পারিনি। কাল সকালবেলা আসবো। আপনারা বসুন না। বেশি সময় নেব না, জাস্ট কটা জিনিসের জন্য এসেছি। এই দেবাশিস আমার অ্যাসিস্ট্যান্ট আর্ট ডিরেক্টর। নমস্কার। নমস্কার। কি জিনিস? পুরনো টেবিল ঘড়ি। আছে। সেলাই মেশিন। সেলাই মেশিন লিখেছো কেন? সেই সময় সেলাই মেশিন এসেছিল কিনা তুমি জানো? কিন্তু ওই সিন নাম্বার 12 এর সেলাই করা সিকোয়েন্সটা, ওটা বদলে ক্রস স্টিচ কিংবা এমব্রয়ডারি ফ্রেম করে দাও। আচ্ছা, আপনার কাছে এমব্রয়ডারি ফ্রেম আছে? আছে বোধহয়, কিন্তু তাতে তো। তোমার টেবিল ক্লথ? হ্যাঁ, দাঁড়ান, আমি অন্য একটা দেখছি। না না, ওইটাই আনুন, ওইটাই দিন। আমাদের তো এমনিতে এমব্রয়ডারি করা কিছু একটা হলেই হলো। ওটা ভালো নয়। আরে দিন না। তাহলে সেলাই মেশিন কেটে দিলাম, ক্রস স্টিচ হচ্ছে। এই ছবিটা লাগবে। দেবাশিস একটা নোট রাখো তো, কালকে চিত্তগিরি পাড়িয়ে নেবে। তাহলে ছবি অ্যাড হলো। বাহ, দারুণ হাতের কাজ তো আপনার। দেবাশিস, ওটা নিয়ে নাও। এটা ভালো না, একটু সময় থাকলে আমি করে দিতে পারি। না না, এদিকে আমাদের দিব্যি চলে যাবে। মালতী দুধ পুড়ছে। এবার উঠবো, বাকি যা যা রইলো কাল সকালে এসেও আপনার সঙ্গে বসবে। এটা তাহলে নিচ্ছেন না? হ্যাঁ নিচ্ছি, এখন এটা আপনার কাছে থাক, কাল সকালে এসে নিয়ে যাব। আর বাবার ছবিটা? ও সরি, ওটা আপনার বাবার ছবি। তবে নিয়ে যান, যত্ন করে ব্যবহার করবেন। আমি কাল প্রসন্নকে দিয়ে পাঠিয়ে দেব। থ্যাংক ইউ। দেবাশিস, অভিজিৎকে ডেকে নাও, বলো আমরা যাচ্ছি। আসছি। উঠছি। ও ঘরে যারা আছেন তারা রাত্রিরে কি খাবেন কিন্তু কিছু বলেননি। ওদের খাবার ব্যবস্থা প্রোডাকশন করবে, আপনি ভাববেন না। আমার বাড়িতে আছেন যখন তারা আমার অতিথি। আমার বাবা বলতেন অতিথি নারায়ণ, তাকে অভুক্ত রাখতে নেই। আমরা যে 50 জন কালকে শুটিং করতে আসবো, সে 50 জন আপনার অতিথি। লাঞ্চ ক্যান্সেল করতে বলি? আপনারা কি খাবেন বলুন? প্রসন্নকে দিয়ে বাজার করিয়ে রাখবো। এ বাড়িতে এমন দিনও গেছে যে দিনে 150টা পাত পড়েছে। হ্যাঁ, সে বাড়িটা দেখলেই বোঝা যায়।
আমি ঠাট্টা করছিলাম। আপনি গেস্টদের খাবার দাবার নিয়ে ভাববেন না, আমার লোকেরা ঠিক সময় এসে দিয়ে যাবে। চলি। মধুমাসের বিয়া বাসর